মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা। স্যালাইন দেবার পর মৃত্যু দাবি মৃতের পরিবারের। গতকাল স্যালাইন দেবার পর অসুস্থ হয়ে পড়েন 5 প্রসূতি, দাবি মৃতের পরিবারের। হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া যদিও এখনো মেলেনি। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন সিএমওএইচ। ঘটনায় রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন। ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে পৌঁছে গিয়েছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। স্যালাইন দিয়েছে, স্যালাইনের থেকে ও এরকম মারা গেছে। স্যালাইন যা হয়েছে স্যালাইনের উল্টা পাল্টা স্যালাইন দিয়েছে, উল্টা পাল্টা ইঞ্জেকশন দিয়েছে। ডাক্তাররা কি জানেনি কোন চিকিৎসা কোন স্যালাইন দিলে একটা রুগী ভালো হবে? এটা যা করেছে ডাক্তাররাই করেছে। স্যালাইন উল্টা পাল্টা দিয়ে ওকে এরকম ভাবে মেরে দিয়েছে। আমাদের তো রুগী চলে গেছে, আমরা তো আর কোনোদিন তাকে ফেরত পাবো নি। আমরা যে ডাক্তারকে স্যালাইন দিয়েছে, যে ডাক্তারকে চিকিৎসা করেছে, সেই ডাক্তারের আমরা ফাঁসি চাইছি। ডেলিভারি তো ওকে নিয়ে গেছিলো বুধবার দিনে, ভর্তি করতে নিয়ে গেছে মেদিনীপুরকে। রুগী আমাদের ভালোই ছিল, ভালোভাবে ঘর থেকে গেছে। 11টার সময় অপারেশন করে বাচ্চা হয়েছে। তার মধ্যে বলছে ভালো আছে রুগী, তোমার ব্লাড ভাঙছে। তাহলে এইটা যে কিসের লেগে হচ্ছে? আর আজকে শুনছি যে রুগী আজ নাই। ডাক্তারের দোষ এগুলো। ডাক্তারাই ভুলভাল ওষুধ দিয়ে আমাদের রুগীকে মেরে দিয়েছে। তার ছোটো ছোটো বাচ্চাগুলো কে মানুষ করবে? 3 দিনের বাচ্চারা কে মানুষ করবে? আপনারা শুনলেন যে পরিবারের তরফে, রোগীর পরিবারের তরফ থেকে যে অভিযোগ করা হচ্ছে যে ভুল ওষুধ দেওয়া হয়েছে এবং সেই কারণেই কিন্তু ওই প্রসূতির মৃত্যু হয়েছে। পরিবারের তরফে এমনও অভিযোগ করা হয়েছে যে স্যালাইন চালানো হয়েছিল সেই স্যালাইন দেবার পরেই কিন্তু ওই প্রসূতির মৃত্যু হয়। আর এই বিষয়ে অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সিএমওএইচ। না, স্যালাইনের জন্য যে সেটা সঠিকভাবে এখনই বলা যাবে না। রাজ্য থেকে একটা তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং আমাদের ড্রাগ কন্ট্রোলের একটা তদন্ত কমিটি তারা এসছে। তারা যে ওষুধ ওই প্রসূতিরা পেয়েছিল সব স্যাম্পেল তুলে ওরা ল্যাবরেটরিতে পাঠাচ্ছে। টেস্ট রেজাল্ট এলেই আমরা বলতে পারবো যে ওষুধ থেকে হয়েছে কিনা। 5 জনের অসুস্থ আছে, তার মধ্যে 2 জন খুব সিরিয়াস আছে, 1 জন তো মারা গেছে। মতো এই পুরো ব্যাপারটাই খুব দুঃখজনক, যাতে আর না হয় এবং এরা যারা আক্রান্ত হচ্ছে তারা যাতে সুস্থভাবে বাড়ি ফিরে যেতে পারে, সেটাই এখন আমাদের। স্যালাইনটা কি কোম্পানির সেটা দেখতে হবে, সেটা ড্রাগ কন্ট্রোল দেখছে। এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে তোলপাড়। রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন। 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 10 সদস্য তদন্ত কমিটি গঠন মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি গঠন মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের। এর আগে আপনারা জানেন যে স্যালাইন দেবার পরই এক প্রসূতির মৃত্যু হয়েছে, এমনই অভিযোগ করা হয় মৃতের পরিবারের তরফে। গতকালই স্যালাইন দেবার পর অসুস্থ হয়ে পড়েন আরও 5 প্রসূতি, এমনই দাবি মৃতের পরিবারের। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া হয়নি, প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিএমওএইচ কিছুক্ষণ আগে আপনারা শুনলেন, তিনি যেমনটা বলেছেন যে অভিযোগ করা হয়েছে রোগীর পরিবারের তরফ থেকে, সেই অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই ঘটনার রিপোর্ট তলব করেছে স্বাস্থ্য ভবন এবং 10 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে বলে জানা যাচ্ছে। আর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেলে পৌঁছে গিয়েছেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, যেমনটা জানা যাচ্ছে যে এই মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘটনা এবং তারপরেই 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কি জানতে পারছো? একদমই 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এবং এই পুরো ঘটনাটা কিভাবে হয়েছে, কি কারণে হয়েছে সেটা খতিয়ে দেখা, প্রশাসনিক কোনো ত্রুটি বিচ্যুতি রয়েছে কিনা এবং যেহেতু এই রিঙ্গার ল্যাবসেটি এর আগেও অভিযোগ উঠেছিল, প্রসূতি মৃত্যুর অভিযোগের পাশাপাশি তদন্তও হয়েছিল এবং চলতি মাসে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছিল একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের। তুমি আমাদের সঙ্গে থাকো। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, মেদিনীপুর মেডিকেলে প্রসূতির মৃত্যু ঘিরে তোলপাড়। রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের। 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে আর এই তদন্ত কমিটি গঠন মেদিনীপুর মেডিকেল কর্তৃপক্ষের। গতকালই স্যালাইন দেবার পরই বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং এই স্যালাইন দেবার পরই মৃত্যু হয়েছে ওই প্রসূতি, এমনই দাবি মৃতের পরিবারের তরফ থেকে। এই দাবি করা হয়েছে, যদিও এই বিষয়ে সিএমওএইচ তিনি যেমনটা জানিয়েছেন যে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। আর ইতিমধ্যে মেদিনীপুর মেডিকেলে পৌঁছেও গিয়েছেন ড্রাগ কন্ট্রোল টিম আধিকারিকরা, ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, তারা সেখানে পৌঁছে গিয়েছেন এবং এই ঘটনায় 10 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, একজন প্রসূতির মৃত্যু হয়েছে, তাতে আমরা অত্যন্ত দুঃখিত। তার সঙ্গে বলবো যে এই সরকার এবং এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা দরকার, কারণ এই স্বাস্থ্য ব্যবস্থা যে ধসে পড়েছে পশ্চিমবাংলার, তার জন্য একমাত্র এখানকার স্বাস্থ্যমন্ত্রী দায়ী। তিনি লক্ষ্য রাখেন না কোনো কিছুর উপর, এবং এই যে সেলাইন ভুলভাল দেওয়া হচ্ছে, সেলাইন আসছে না, জাল সেলাইন, এই সমস্ত কিছুর জন্য স্বাস্থ্য ব্যবস্থা দায়ী। তাই স্বাস্থ্যমন্ত্রীর অবিলম্বে পদত্যাগ করা উচিত, তা নাহলে আরও অনেক প্রাণ এরকম বিসর্জন হবে। যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমাদের তদন্ত করা হচ্ছে, মাননীয় জেলা শাসক তিনি এটা তদন্ত করার দায়িত্ব নিয়েছেন এবং উপযুক্ত ব্যবস্থা, যদি এরকম ঘটনা ঘটে থাকে, এক্সপায়ারি সেলাইন দেওয়ার ফলে কোনো ঘটনা ঘটেছে, তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমাদের সরকার নেবেন। এখানে কোনো কারচুপি বা কোনো আর বিরোধীদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মেদিনীপুর মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে, যদি কারো দোষ থাকে তার জন্য তদন্ত হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পিছুপা হবে না। পশ্চিমবঙ্গে একটা সরকারি দপ্তরে চালু আছে না, পয়সা ফেঁকো তামাশা দেখো। এখানে পয়সা দিলে সব পাওয়া যাবে। সারা ভারতবর্ষে যত ওঝা মাল, সারা ভারতবর্ষে যত নিষিদ্ধ কোম্পানি, সারা ভারতবর্ষে যত চোরটা, সবারই এখানে জায়গা হবে। ঠিক এইভাবেই বাইরে যা নিষিদ্ধ, যে সমস্ত রাজ্যে নিষিদ্ধ কোম্পানি, তারা এখানটায় ঘুষ দেওয়ার বিনিময়ে তারা তাদের কারবার করতে পারে।